আমি তোমার ছাড়া কেমনে থাকি? আমি তো বিদেশ চলে যেতেছি, তুমি দেখে শুনে থাকি, বুঝছো? আর টাকা পয়সার কোনো সমস্যা হলে তুমি আমার ফোন দিও, আমি তোমার ফোনে পাঠাই দেবো। আরে তোমরা তোমার ভাবিটারে দেখে রেখো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, দেখে রাখলাম। ওকে, আপনি চিন্তা করেন না, ঠিক আছে। জানগো, তাহলে তুমি থাকো, আমি আসি, দেখে শুনে থাকো। এই তোমরা সবাই থাকো, আসি। হ্যাঁ, আচ্ছা তোমার আচ্ছা ভাবিকে বড় ভাই, দেখে আমরা রেখো। ভাবিকে দেখে ওকে। রাখলাম, চিন্তা করেন না, টাটা ভাই। ভাই তো বিদেশ চলে গেল, আমরা ভাবিকে বাসায় রেখে হ্যাঁ ঠিক আছে। চলো চলে যাই। হ্যালো, তুমি 6 মাস হয়েছে বিদেশ গেছো। তুমি না যাওয়ার আগে আমাকে বলছো যে তুমি আমাকে চুড়ি কিনে দিবা, সোনার হার দিবা, ফোন কিনে দিবা। তুমি টাকা পাঠাও না, কিচ্ছু করো না। তুমি তাহলে এতদিন ধরে যে গেছো, আমার জন্য কি পাঠাইছো বলতে পারবা? তোমার কোনো কথা শোনার মতো ইচ্ছা আমার এখন নাই, ঠিক আছে? রাখো তো, তোমার মতো কথা বলার মতো ধৈর্য নাই। এটা ভাবিকে দিলে ভাবি মনে হয় অনেক খুশি হবে। স্বর্ণের চুড়ি অনেক সুন্দর দেখা যাচ্ছে, এটাই ভাবির জন্য পারফেক্ট। ভাবি, আরে শফিক, তুমি কেমন আছো? ভালো আছি। এইখানে এখানে আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি, স্বর্ণের চুড়ি নিয়ে আসছি। এটা করলে আপনাকে সুন্দর লাগবে, দেবেন কি? এই দেখেন, স্বর্ণের চুড়ি। বাহ, অনেক সুন্দর তো। ভাবি, ভাই তো বিদেশ গেছে, আপনার তো কিছু প্রয়োজন আছে, আমি চাই আপনার প্রয়োজনগুলো মিটাতে। তাই কি প্রয়োজন মিটাবা তুমি? প্রয়োজন হয় না আর কি, বিভিন্ন প্রয়োজন আছে। ভাবি, আপনার যা চাহিদা আমাকে বলবেন, আমি আসি আপনার পাশে, সবগুলো বলবো। এই ভিডিওটা তো করলাম, এই ভিডিওটা এখন রকি ভাইয়ের কাছে পাঠাতে হবে। তো আমি এখন যাই, রকি ভাইয়ের কাছে ভিডিওটা পাঠাই। আরে এ তো আমার বউ কুয়াশা। এখানে দেখছি শফিক, শফিকের সাথে এসব কি করছে? আলিফ তো তাহলে আমাকে ঠিকই বলেছিল, এতদিন বলেছে বিশ্বাস করিনি, তার জন্য আমাকে ভিডিও দিয়েছে। এখন তো আমার বিশ্বাস করতেই হবে। আমি এখনই কুয়াশাকে ফোন দেব, দেখি। আরে কুয়াশাকে ফোনে পাচ্ছি না কেন? আরেকবার ট্রাই করে দেখি তো। কুয়াশাকেও ফোনে পাচ্ছি না। তাহলে কি আমার দেশে ফিরে যেতে হবে? যার জন্য বিদেশে আসলাম, তাইতে আমার সাথে এত বড় বেইমানি করলো। যার জন্য এত পরিশ্রম করতেছি, তাইতে আমাকে এভাবে কষ্ট দিল। না, আমি থাকবো না বিদেশ, আমি দেশেই চলে যাই, দেশে যাব। ভাই কি ব্যাপার, হঠাৎ করে বিদেশ থেকে আসলেন? আরে আলিফ, তুমি আমাকে ভিডিও পাঠাইছিলা না? হ্যাঁ ভাই, পাঠাইছিলাম। তোমার ভিডিও দেখার পরই তো আমি বিদেশে থাকতে পারলাম না, আমি বিদেশ থেকে দেশে আসলাম। চলো আমাদের বাড়িতে চলো। চলেন ভাই। তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেললে সমস্যা হবে। চলো চলো, চলো।
ভাবিকে নিয়ে আমি গতকাল দেখলাম। তাই তো, এভাবে তালা দিয়ে রেখে কই গেল ভাই? ভাই আমার মনে হয় কি শফিকের সাথে পালাই গেছে, কালকে দুইজনের কথা বলতে দেখলাম একসাথে। কি বলছো আলিফ এসব তুমি? সত্যি কথা ভাই। আমি ওকে প্রত্যেক মাসে অনেক টাকা পাঠিয়েছি, ওর নামে ব্যাংক করেছি, ব্যালেন্স করেছি, না, ভাবি অনেক বল- কিছু করেছি ওর নামে। আমি ভাবি বলল ওকে আপনি- জমি কিনে দিয়েছি, বাসা করে দিয়েছি আমি, আর ও আমাকে এভাবে ধোকা দিয়ে চলে গেল। ভাবি বললো আপনি বলে কিছুই দেন না। কে বলেছে এইসব কথা? ভাবি সবকিছু তো বললো। তাহলে তোমার ভাবিকে আমি আর একটা বার কল দিয়ে দেখি, দেখি তোমার ভাবি ফোনে পাওয়া যায় কিনা। দেখেন তো, দেন। আবারও সে ফোন অফ। তাহলে কি সত্যি শফিকের সাথে পালালো? সত্যি মনে হয় পালাইছি ভাই, কালকে রাতে কথা বলতে দেখছিলাম। আমি যার জন্য এত কিছু করলাম, যার সুখের জন্য আমি বিদেশ গেলাম, যার জন্য আমি এত টাকা পয়সা বিদেশ থেকে পাঠালাম, সে আমাকে এরকম ধোকা দিয়ে চলে গেল ভাই। এটাই মেয়ে মানুষ ভাই। এভাবেই ভেঙে যায় হাজারো প্রবাসীর স্বপ্ন, পর হয়ে যায় আপন মানুষ, এক বুক কষ্ট দিয়ে চলে যায় দূর থেকে বহু দূরে। হে আল্লাহ, তুমি আমার সেই সব প্রবাসী ভাইদেরকে ভালো রেখো যারা অন্যের সুখের জন্য নিজের সুখকে কোরবানি দিছে।